গোয়েন্দা ব্যোমকেশ নয়, অন্য গোয়েন্দা চরিত্রে আবির। এবার দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় স্বপ্ন কুমারের বিখ্যাত গল্প বাদামি হায়নার কবলের গল্পে দীপক চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আবিরকে। ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রুতি দাস। শ্রুতি এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের এক্স প্রেম ছবিতেও অভিনয় করেছেন। প্লাব ফিকশনের আদতে তৈরি করা হয়েছে ছবিটিকে। 12ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবিটি। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার একটি মলে বাদামি হায়নার কবলে ছবির ট্রেলার লঞ্চ হল। উপস্থিত ছিল ছবির গোটা টিম। ট্রেলার লঞ্চ উপলক্ষে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষও। অভিনবত এটাই বলবো যে এই লেখা বা এই লেখার যে ভাব, এই লেখার যে স্বাদ সেটা সম্পূর্ণভাবে আলাদা, এবং সেই কারণেই স্বপন কুমারকে অন্যভাবে ট্রিট করা হয়েছে। আমরাও চেষ্টা করেছি যে এই ছবিটা যেন অন্যান্য ছবি, অন্যান্য গোয়েন্দা গল্প বা অন্যান্য বাংলা ছবির মতো দেখতে না লাগে, অন্যরকম লাগে। পাল্প ফিকশন বলা হতো ওনার লেখাকে নির্দিষ্ট কারণেই, তো সেটা এবার বড় পর্দায় আসতে চলেছে। অবশ্যই অন্য চরিত্রগুলোর তুলনায় তো আলাদাই, সেটা আমার চেষ্টা, এবং সেটা কতটা আলাদা করতে পেরেছি সেটা দর্শকরা 12ই জানুয়ারি থেকে যদি বড় পর্দায় দেখবেন তখন তারা জানাবেন, তাদের ফিডব্যাকের অপেক্ষাতে আছে। বাদামি হায়নার কবলেতে দীপক চ্যাটার্জি হচ্ছে আবির চ্যাটার্জি, এবং সবাই আমার প্রশ্ন করছে যে আবির কেন? আবির তো আসলে দীর্ঘদিন ধরে ডিটেকটিভের চরিত্র করছে। আসলে দীপক চ্যাটার্জি যখন ফিরে আসছে শহরে, সে যে সেলিব্রিটি ডিটেকটিভদের নিয়ে বিরক্ত, তারই আসলে আবির চ্যাটার্জি। এই জগৎটা বোঝা, এই জগৎটার একটা পার্ট হয়ে ওঠা, সেটাকে হিউম্যানাইজ করা, সেটাকে ন্যাচারাল করে তোলাটা ওয়াজ এ টাস্ক। এটা আমি চেষ্টা করেছি। চরিত্রের নাম তাশি। তাশির ক্যারেক্টারের মোটিভ যতটা ক্লিয়ার ততটাই আনক্লিয়ার, কিন্তু খুবই মজা লেগেছে আমার দেবালয়দের সঙ্গে কাজ করে, আবিদের সাথে কাজ করে। স্বপ্নকুমার নিয়ে অনেকেরই নস্টালজিয়া রয়েছে। অনেকের জীবনেই কৈশোর পর্বে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল দীপক রতনরা। এবার রূপলী পর্দায় ছোটবেলায় গোয়েন্দারা। অপেক্ষায় অনেকে। নিউজ টাইম।